নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্য আজ এনেছি যারা কাজ পাচ্ছেননি, মানে যারা ঘুরে ঘুরে একে বলছে তাকে বলছে পাচ্ছেননি, বা কুড়েমে করে কাজ আছে বসে আছে, কাজ করতে যাচ্ছেনি, দুটি আজ। প্রথমে কি করতে হবে শুনুন। যারা রকম কুড়িয়া হয়ে বসে থাকে বা কাজ মিলছেনি, তাহলে কচ্ছপ, যে আমরা কচ্ছপ দেখি, কচ্ছপ যে মাংস খায় কচ্ছপের, তার হচ্ছে দাঁত নিতে হবে। দাঁত নিয়ে কালো সুতোয় বাঁধতে হবে। কালো কাপড়ে আগে মুড়ে দিবেন, তারপরে কালো সুতো দিয়ে গলায় বাঁধবেন, তার কাজ মিলে যাবেই যেতে হবে। এবারে আসছি একটি কবচ। যারা কুড়েমি করে বসে আছে, কাজেই যাচ্ছে না, আজই গেল আবার 2-3 বন্ধ আছে, ধর যাবনি, এরকম তাদের জন্য 4টি দ্রব্যটি শুনুন কি কি। সাদা বিছাতি, যে বিছাতি লাগলে কুটকুট করে গায়ে, সেই বিছাতি। শ্বেত বেড়েলা, অশ্বগন্ধা এবং সাদা তুলসী, যে তুলসী পাতায় পুজো হয়, ওই 4টি গাছের মূল তুলবেন শনি মঙ্গলবার দেখে জয়গুরু বলে। যখন তুলবেন, নিজের শরীরের ছায়া যেন ওই গাছের উপর না পড়ে। হিন্দু ধর্মের হলে কাঁচা আঠা থাকবে, গামছা পরলেও আঠা থাকবে, কাপড় পরলেও যেন পেছনে কাঁচা আঠা থাকে। এবং দিনের বেলা তুললে পূর্ব সাইড মুখ করে তুলবেন, নিঃশ্বাস বন্ধ করে এক টানে তুলে ওই 4টি মূল ছোট ছোট করে একটু কেটে এক গাঁট করে নিয়ে তামার কবজে দিয়ে তাকে পড়তে বলবে। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে। লাল ঘুমসিতে ধারণ করবেন। আর একবার বলছি, শুনুন ভালো করে। সাদা বিছাতি, শ্বেত বেড়েলা, অশ্বগন্ধা এবং সাদা তুলসী, এই 4টি দ্রব্য ওই নিয়মে যে আগে বললাম, ওই নিয়মে তুলে এক গাঁট করে তুলে তামার কবজে দিয়ে ডান হাতে পড়তে হবে। এবং যাদের কাজ মিলছেনি, কচ্ছপের দাঁত এতটুকু কালো কাপড় ছিঁড়ে নেবেন, ছিটে বেঁধে কালো সুতোতে গলায় বাঁধতে হবে, কিন্তু গলায় ধারণ করতে হবে। এটি এই যে কচ্ছপের দাঁত, কাজ মিলে যাবেন। এরপরেও কেউ যদি না বুঝতে পারে, তাহলে কমেন্টে জানাবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।